गुड मर्निंग बंधुरा एपार बांगलार मुखरोचक रान्ना चैनेले सबाइके स्वागत। एखन सकाल 5:30 बाजे आमी चले एसेछि आमार बाड़ी थेके अनेकटा दूरे बाटानगर। बाटानगरे विभिन्न फेजे अनेक फ्लैट हयेछे। आकाशचुम्बी बहुतल এই फ्लैटगुलो कংক্রিটের जंगल बाड़िয়েছে। कংক্রিটের जंगलेर मध्य आमरा अरिजिनाल जंगलों किछु किछु खुंजे पाबो। बेश मनोरम एकटी परिवेश। एक घंटा एकटू मर्निंग वाक करे निये तारपरे किछु भिडियो किछु दृश्यावली तोमादेर जोन्नो आमी कैमराबंदी करलाम। आमार छोटोबेलाकार अत्यंत भालो लागार एकटी जायगा बाटानगर निये बाटानगरेर पुजो निये आमी कोनो एक चैनेले किछु कथा बोलेछिलाम। छोटोबेलाय कलकाता बोलते आमरा बाटाय एसे प्रथम बुझेछिलाम एरकम रास्ता होते हय, एरकम डिवाइडार थाकते हय, एरकम बाम्पार थाकते हय। खूब सुंदर। तखन आरो भालो छिलो। बाटा कोम्पानिटा विशाल बड़ो, पुरो एंटायर अंचल एंटायर एलाका बाटा कोम्पानिर छिलो एबं बाटार कोয়ার্টার दुदिके छिलो। मल्लिक बाजार बाटार मोड़ थेके गंगार धार पर्यन्त प्राय दुधारे मल्लिक बाजार बसतो बिकेल थेके रात 10टा अब्दि। विभिन्न धरनेर जामा कापड़, विभिन्न सब्जी बाजार इत्यादि इत्यादि। रोजकार এই বাজারে অনেকেই আসতো কেনাকাটা করতে, কারণ এখানে দাম একটু কম থাকতো অন্যান্য বাজারের থেকে। তো পুরো আলো ঝলমলে একটা এলাকা ছিল। সেই আলো ঝলমলে এলাকাকে কি জানি কেন হঠাৎ করে বন্ধ করে দিয়ে অনেক কিছু পাল্টে দিয়ে এই কংক্রিটের জঙ্গল বানানো হলো। বিরাট বিরাট ফ্ল্যাট, বিরাট বিরাট আকাশচুম্বী গগনচুম্বী ফ্ল্যাট শুধু হাতছানি দিচ্ছে, আকাশের সঙ্গে কথা বলছে। তো তবু রাস্তাঘাট ঠিকই আছে, ভালো আছে, কিন্তু ভীষণ নিরিবিলি নির্জন, একটু বন্য পরিবেশ মনে হচ্ছে, জঙ্গল আবার নির্জন আবার গ্রাম্য পরিবেশ সব কিছু মিলিয়ে আবার আকাশচুম্বী ফ্ল্যাটকে দেখে মনে হচ্ছে এটা একটি শহর। তো সব কিছু মিলিয়ে আমি কিছু সিনারি তোমাদের জন্য ক্যামেরাবন্দি করেছি। প্রথমে দেখালাম একটা ক্যানেলের মতো কাটা আছে, পদ্ম ফুল সেখানে চাষ করা হয়েছে। ঠিক পদ্ম ফুল নয়, শালুক ফুল, ওটাও আমার খুব ভালো লেগেছে, এবং সংলগ্ন ফ্ল্যাট। তারপরে দেখালাম একটা বড় পুকুর। এত বড় এন্টায়ার এলাকাতে একটা বড় পুকুর রাখা হয়েছে, বাই চান্স যদি আগুন ধরে যায় তার নির্বাপনের জন্য বোধ হয়, এবং পুকুরে মাছও আছে, তার জন্য মাছ ধরার পাস দেয়া হয়, অনেকগুলো মাচা করা আছে দেখলাম। তো এই সমস্ত দেখে দেখে মন ভীষণ ভরে যাচ্ছে। এছাড়া রয়েছে কোকিলের কণ্ঠস্বর, কোকিলের সুমিষ্ট কাতর অনুনয় বিনয় দেহ মন প্রাণ আত্মাকে ভরিয়ে দেয়। তো এই শহর বনাম গ্রাম, শহর বনাম ভালো লাগার জায়গা, রিভার সাইড, বাটানগর রিভার সাইড, এই ফ্ল্যাটগুলোর নাম হলো বাটানগর রিভার সাইডের এই ফ্ল্যাট। তো আমরা বেশ খানিকটা দূরে ছিলাম, সেইখান থেকে হাঁটতে হাঁটতে গঙ্গার দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছি। এগিয়ে যেতে যেতে ডান দিকে দেখাবো গগনচুম্বী ফ্ল্যাট। এটাই প্রথম ফেজে হয়েছিল। এই ফ্ল্যাটটাও আমি দেখতে এসেছিলাম একদম যখন কনস্ট্রাকশন চলছিল। তো এই যে লাল রঙের যে দেখো লাল স্ট্রাইপ দেয়া একটা বাড়ি দেখা যাচ্ছে, এটা অত্যন্ত ফেমাস একটি স্কুল, বাটানগর গার্লস হাই স্কুল। বাটানগর গার্লস হাই স্কুলকে বাম হাতে ফেলে ডান দিকে রিভার সাইডের আকাশচুম্বী ফ্ল্যাট রেখে সঙ্গে কিছু বনানী আমি এগিয়ে চলেছি গঙ্গার দিকে। খুব সুন্দর সাজানো গোছানো, বিশেষ করে রাস্তাগুলো খুব ভালো। প্রচুর লোক মর্নিংয়ে আসে মর্নিং ওয়াক করার জন্য। ফ্ল্যাটের লোকেরাও নামে, স্থানীয় লোকেরাও
প্রচুর লোকেরা এখানে হাঁটে, এক্সারসাইজ করে। তো আমিও কয়েকদিন এসে এক্সারসাইজ করছি, আমারও ভালো লাগছে। অনেকটা চওড়া বিস্তৃত রাস্তা, গাড়ি ঘোড়া নেই, মনের সুখে তুমি হেঁটে চলো, যেদিক পানে তাকাও শুধু নিজের ভাবো। গঙ্গার দিকে চলেছি, দেখো কি সুন্দর রাস্তাটা। বাঁদিকে পার্কিং প্লেসে আমি আগের দিন আমার 4 হুইলার এনেছিলাম, এখানে পার্ক করেছিলাম, আজকে আনিনি। তো আজকে দেখাচ্ছি, দেখো আজকে 2 হুইলারে এসেছি। জারুল ফুল, এই ভায়োলেট কালারের ফুলটা, এই ফুলটা আমার বাপের বাড়িতে আমি বসিয়েছিলাম, বিশাল বড় গাছ হয়েছিল, সারা গাছ ফুলে ভরে যেত। ভায়োলেট কালারের ফুল, খুব ম্লান স্নিগ্ধ গন্ধ আছে, দেখতেও খুব ভালো, অপূর্ব সুন্দর। সেই একটি গাছ আমি এখানে পেলাম, এখানে পেয়ে সেই ফুলের গন্ধে মাতোয়ারা হয়ে ক্রমশ এগিয়ে চলেছি গঙ্গার দিকে। ডান দিকে আকাশচুম্বী ফ্ল্যাট, রিভার সাইড, এত উঁচু, মাথা উঁচু করে দেখতে হয়। অনেক লোক সকালে মর্নিং ওয়াক করছেন, আমিও চলেছি, হাঁটতে হাঁটতে চলেছি গঙ্গার দিকে। আর কিছুক্ষণের মধ্যেই গঙ্গার তীরে এসে পৌঁছে যাব। ভালো লাগছে না দেখতে মর্নিংয়ে এই সুন্দর দৃশ্যগুলো? খুব খুব ভালো লাগছে। মাদিকে এটা দেখাচ্ছি, একটা মন্দিরের চূড়া দেখছো, শিব মন্দির, বাটানগরের এটা অত্যন্ত একটি বিখ্যাত শিব মন্দির। এই শিব মন্দিরটা ভীষণ জাগ্রত। আমি যখন কলেজে পড়তাম তখন বেশ কয়েকবার এসেছিলাম, এবং মন খারাপ হলেও এখানে আসা যায়। মন্দিরে এসে বসে থাকলে মনে হয় পবিত্রতায় মন ভরে যায়, মনের দুঃখ কষ্ট কোথায় যেন মিলিয়ে যায়। তো সেই বিখ্যাত শিব মন্দির চত্বরটাও বিশাল বড়, এখানেও প্রচুর লোক নিজেদের স্বাস্থ্যবিধি মানছে, এক্সারসাইজ করছে। মন্দিরটা ভালো করে দেখাচ্ছি, দেখো। মন্দিরের মধ্যে একটা বিশাল বড় শিবলিঙ্গ রাখা আছে। মন্দিরের মধ্যে আমি আজকে আর ঢুকলাম না, আরেকদিন মন্দিরের মধ্যে ঢুকে ভিডিও করব। শিবলিঙ্গ রাখা আছে এবং এক পুরোহিত মশাই আছেন, তিনি পুজোর সাজ সরঞ্জাম জোগাড় করছেন পূজা দেবেন বলে। মনের মণিকোঠায় কোথায় যেন এই মন্দির আমার হৃদয়ে স্থান নিয়েছে, এর কাছে আসতে পারলে ভীষণ ভালো লাগে। কি সুন্দর রাস্তা দেখো। আমার ডান দিকে আছে আকাশচুম্বী ফ্ল্যাট, রিভার সাইড ফ্ল্যাট, বাটানগর রিভার সাইড ফ্ল্যাট। ডান দিকে রেখে ক্রমশ এগিয়ে চলেছি। গঙ্গার পাড় বলে এই জায়গাটা একটু উঁচু, পাহাড়ের মতো ঢাল। হাঁটতে হাঁটতে কিছু দোকানপাট রয়েছে, যদিও সকালবেলা খোলেনি। ব্যাস চলে এলাম নদী তীরে, গঙ্গা তীরে। সোজা যেটা দেখতে পাচ্ছ এটা হলো ফেরিঘাট বা জেটি, এখান থেকে নৌকোয় করে ওপারে যাওয়া যায়। এই জেটি আগে ছিল না, আগে অন্যরকম একটা সিঁড়ি ছিল, এলোমেলো ভাঙাচোরা। এটা আমি এখন এসে দেখলাম এটা খুব শক্তপোক্ত, এবং আমার খুব ভালো লাগলো দেখে যে এখানে এই যে টিকিট ঘর, এখানে এরকম একটি জেটি বানানো হয়েছে। এই জেটির ফলে বাটানগরের স্থানীয় লোক ও ফ্ল্যাটের লোকেরা যদি মনে করে অল্প সময়ের মধ্যেই ওপারে পৌঁছে যেতে পারে ফেরির মাধ্যমে, ভটভটি নৌকোর মাধ্যমে। এই হলো প্যাসেজ, এখান দিয়ে আমি নদীবক্ষে প্রবেশ করছি। নদীর কাছে এলে না মনটা ভীষণ উতলা হয়, মনটা আবার শান্ত হয়ে যায়। আমার মনে হয় যাদের মনে একটু হিংসা আছে, কুটালো পেঁচালো আছে, তাদের নদীর কাছে আসা উচিত, গঙ্গা তীরে আসা উচিত। নদীর প্রসারতা, ব্যাপকতা, বিস্তীর্ণতা
তাদের মনে যদি একটু প্রসারতা এনে দেয়। সে কারণে বললাম, অন্যভাবে নেবে না বন্ধুরা। আজকাল মানুষের মন ভীষণভাবে হিংসায় পরিপূর্ণ। সহজ সরল মানুষ বোধহয় দেখাই যায় না। সহজ সরল মানুষের ভীষণই অভাব। সব সময় একটা হাই কম্পিটিশন, সব সময় অপরকে হিংসা করা, এগুলো নিত্য নৈমিত্তিক ব্যাপার। আর এই নিত্য নৈমিত্তিক ব্যাপার যারা চাকরি করে তাদের কর্মজগতে আরও বেশি করে হয়। শিক্ষিত মহলে আমার মনে হয় আরও বেশি হয়। অশিক্ষিত মানুষের মহলে যদি হয় সেখানে তবু একটা কথা বলা যেতে পারে যে তাদের মধ্যে এডুকেশান নেই। কিন্তু যাদের মধ্যে এডুকেশান আছে আমি যেন দেখতে পাই তাদের মন আরও হিংসায় ভরা। এটা আমার নিজস্ব একদম ব্যক্তিগত অভিব্যক্তি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেউ মনে কিছু নিও না, মনে করো না। হয়তো মনের মণিকোঠায় কোথায় আমার একটা এরকম অভিব্যক্তি, এরকম অভিজ্ঞতা জমে আছে, তাই আজকে নদীর কাছে এসে সে কথা অকাতরে বলে ফেললাম। ভাটা চলছে, মাছ ধরা নৌকোগুলো নোঙর করে কি সুন্দর রাখা আছে দেখো, 4-5টা নৌকো। জোয়ার আসলেই মাঝিরা মাছ ধরতে নেমে যাবে। একটি নৌকো অপেক্ষা করছে, নোঙর করা আছে দেখো, ভটভটি নৌকো, যাত্রীর প্রতীক্ষায় ওরা অপেক্ষারত। এই যে বড় জেটিটা দেখো কি সুন্দর, কি বড়, মোটা মোটা চেন দিয়ে বাঁধা, যাতে জেটিটা জোয়ারের সময় ভেসে না যায়। নৌকোগুলো দেখো কি সুন্দর। এই নৌকোর মাধ্যমে মানুষ যেমন চলাচল করে তেমনি সাইকেল বাইকও নিয়ে যাতায়াত করে। বড় বড় বাইক নৌকোতে চাপিয়ে নিয়ে এপার থেকে ওপারে চলে যাওয়া যায় নিমেষে। এই দিকটা যেটা দেখাচ্ছি আমার বাঁ দিক, এটা চলে গেছে নদী এঁকে বেঁকে বজবজের দিকে চলে গেছে। ভাটা চলছে, তাও দেখো এখানটায় কি চওড়া গঙ্গা নদী, বিশাল চওড়া হয়েছে। কি মোটা মোটা চেন দিয়ে জেটিটা বাঁধা আছে দেখো। এবং এখানে যে জেটি, ওখানে বড় বড় ড্রামের আকারে জল ভরা আছে। জল ভরা অবস্থায় এটাকে এভাবে বাঁধা আছে। এই যে লম্বা জেটি আবার আমি দেখালাম। এই সোজা দেখাচ্ছি, এইদিকে খিদিরপুর ডকে চলে এসছে। গঙ্গা এঁকে বেঁকে ওই পথটা চলে গেছে খিদিরপুর ডকের দিকে। আর এই পথের যেদিক আমার বাঁদিকে, আমি গঙ্গার দিকে মুখ করে দাঁড়িয়ে আছি, বাঁদিকে বজবজ আর আমার ডান দিকে খিদিরপুর ডক। আর একটা ভটভটি নৌকো আসছে যাত্রী নিয়ে ওপার থেকে। এই নৌকোটি এখান থেকে নলপুর যায়। আরেকটি নৌকো দাঁড়িয়েছিল, ওই নৌকোটি সারেঙ্গা ওপারে কোথায় আমি ঠিক জানি না, কোনোদিন যাইনি গঙ্গার ওপারে। সারেঙ্গা ফেরিঘাটে যায়। যে নৌকোটি আসছে এটা যায় নলঘাটি। এটাও আমি যাইনি কোনোদিন। দুটো ঘাটের সঙ্গে এই ঘাটটি যুক্ত রয়েছে, এটা বুঝলাম। ভটভটি নৌকোর এটা বন্ধ করে দিয়েছে মেশিনটা। এবারে ওরা জলের টানে আস্তে আস্তে দড়ি সাহায্যে নৌকোটিকে বেঁধে ল্যান্ড করবে। ওই নৌকোটি এসে যাওয়াতে সারেঙ্গার নৌকোটি ছেড়ে দিল। এই নৌকোটি থেকে এবার মানুষজন নামবে। মোটা মোটা চেন দিয়ে জেটিটা বাঁধা আছে। দূরে ওই সবুজ রঙের আর একটা চূড়া দেখা যাচ্ছে, ওইখানটায় বাটার শ্মশান আছে। ইলেকট্রিক চুল্লিও আছে, আবার কাঠেও পোড়ানো হয়।
শ্মশানে একদিন যাব, গিয়ে আমি শ্মশানের ভিডিও দেব। ভোরের বেলা বা সন্ধ্যের মুখে এইখানে বসে থাকতে খুব ভালো লাগে। গঙ্গা বক্ষে বসে থাকলে বললাম মনের কালিমা মুছে যায়, কোথায় যেন সব কিছু ধুয়ে মুছে সাফ করে দেয় মা গঙ্গা। মা গঙ্গার পবিত্রতায় ভরে ওঠে মন, মা গঙ্গার পবিত্রতায় ভরে ওঠে হৃদয়, প্রাণ নেচে ওঠে মন। সারেঙ্গা নৌকোটি কত দূরে পৌঁছে গেল, ভাটা চলছে, তাও দেখো জল বেশ টলমল টলমল করছে। সূর্যি মামা অনেকটা উঠে গেছে, তার আলো পুরো মা গঙ্গার বুকে কিরণ দিচ্ছে। আর কবির ভাষায় বলতে ইচ্ছে করছে, আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে, প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে, জাগিয়া উঠেছে প্রাণ, জাগিয়া উঠিল প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, প্রাণের বেদনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। আমার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ। এখনো প্রচুর লোক আসতে যাচ্ছে, যদিও এটা মর্নিং, এখন সময় ওই 6:30 পৌনে 7টা হবে। রবির কিরণে গঙ্গা বক্ষে জল টলমল করছে, কিরণ দিচ্ছে। দূরে দেখো একটা জাহাজ যাচ্ছে, খিদিরপুর ডক থেকে জাহাজটি বজবজের দিকে যাচ্ছে। খিদিরপুর ডক থেকে ছেড়েছে, ও যাচ্ছে বজবজের দিকে। বেশ বড় একটি জাহাজ জলপথে চলেছে, মালবাহী জাহাজ, পসরা সাজিয়ে। কি ভালো লাগে না, এক দেশ থেকে অন্য দেশে, এক স্থান থেকে অন্য স্থানে জলপথে জাহাজ পাড়ি দেয়। নিত্যই আসা যাওয়া, মানুষের আসা যাওয়া, জাহাজের আসা যাওয়া, পাখিদের আনাগোনা, কলতান, ফুলেদের ফুটে ওঠা, আকাশের রঙিন পট, জ্যোৎস্না রাত, চাঁদনি রাত, কত কিছু আছে ভালো থাকার জন্য। কোনো কারণে যদি মন খারাপ হয়, সেগুলো সহজে আমরা ভুলতে পারি না। আমি তো পারি না। এই মানুষ মানুষকে আনন্দ দেয়, এই মানুষই আবার মানুষকে দুঃখ দেয়, যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, আঘাত করে। ভাটা চলছে, কি জানি বিধাতার কি লীলা খেলা। আমার মনে হয় কি জানো, যেসব মানুষের থেকে কষ্ট পাওয়া যায় তাদের থেকে দূরে থাকা ভালো, তাহলে আর যাই হোক শান্তি পাওয়া যাবে। আমি পরে খাবো। যেসব মানুষেরা অপকারী, অপকার ছাড়া উপকার করতে জানে না, শেখেনি, তাদের থেকেও দূরে থাকা ভালো, কিছুটা শান্তি পাওয়া যায়। গঙ্গা বক্ষ থেকে আমি এবার ফিরে এলাম। একটা ছোট্ট স্টল আছে দেখো, অনেকক্ষণ গঙ্গা বক্ষে ছিলাম। এই স্টলে তেমন কিছু দোকানপাট এখানে নেই। আমি রিভার সাইডে যে আকাশচুম্বী ফ্ল্যাট দেখালাম, ওখানে শুনেছি, আমার এক বন্ধু এসেছিল, রুপটপ রেস্টুরেন্ট আছে, তো আমি কখনো যাইনি। যদি কোনো দিন যাই আমি নিশ্চয়ই ভিডিও দেব। ছোট্ট স্টলে চা খাবো, চা বিস্কিট খেয়ে আর একটু ভিডিও করে তারপর বাড়ি ফিরবো।
এই বাঁশবাগানটা দেখো, এই বাঁশবাগানটা দেখে আমার মন উতলা হয়ে গেল। আমাদেরও একটা বড় বাঁশবাগান ছিল। ভীষণ বাঁশবাগানের মর্মর শব্দ ভীষণ আকৃষ্ট করে। যখন বাতাস ঝিরিঝিরি বয়, পাতাগুলো ঝিরিঝিরি নড়ে, আর একটা মর্মর একটা শব্দ হয়। তো সেই শব্দটা যেন কানে এখনও বাজে। তেমন করে বাঁশবাগানে কোনো দিন যেতে পারিনি, কারণ বাঁশবাগানে প্রচুর সাপ ছিল, সাপেরা বাস করতো, জাত সাপ, আমার ঠাকুমা যেতে দিতেন না। তো এই বাঁশবাগানটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। রাস্তার ধারেই দেখো কতক্ষণ সময় কাটাচ্ছি ওদের কাছে। ভীষণ প্রিয়, ভীষণ আদরের আমার বাঁশবাগান। দেখো কি সবুজ পাতা, আর ওর পাশ দিয়ে চলে গেছে বাটানগরের পোস্ট অফিস। ওই যে ওই রাস্তাটা চলে গেছে, একদম ডান দিকে বেঁকে চলে গেছে বাটানগর পোস্ট অফিস। ওই পোস্ট অফিসেও বাবার সঙ্গে একবার এসেছিলাম। বাটার যে একটা এখানে শোরুম ছিল, সেই শোরুমটা উঠে গেছে। বাটার ক্যান্টিন ছিল, সেটাও কই দেখতে পাচ্ছি না। আগে অনেক জমজমাট ছিল, এখন কেন জানি ভীষণ নীরব, নির্জন, ম্লান হয়ে গেছে। বাটানগরের এই ছবি সত্যি ভালো লাগে না। তার ভালো লাগে না যে আগেরটা দেখেছে। আগেরটা আমি ছোটোবেলা থেকে দেখেছি, তাই এই ছবিটা আমার আর ভালো লাগে না। শুধু মনে হচ্ছে কংক্রিটের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, আর দু চারটে মাঝে মাঝে ঝোপঝাড় জঙ্গল। সেই ভালো লাগাটা এখন সত্যি খুঁজে পাওয়া যায় না। ভীষণ কোকিল ডাকছে, বসন্তকাল তো, একজন অপরজনকে খুঁজে বেড়াচ্ছে। শোনো, কোকিলের ডাক আমাদের উন্মনা করে দেয়। আনমনা মনে আমরাও যেন ওদের ডাক শুনতে শুনতে ঝিমিয়ে পড়ি। ভালো লাগে, ভালো লাগার একটা অনুভূতি ওদের এই ডাকে আমরা খুঁজে পাই। এই রাস্তাটা এঁকে বেঁকে চলে গেছে, কি সুন্দর গ্রাম্য মেঠো পথের মতো লাগছে। যদিও মেঠো পথ নয়, এটা পিচের রাস্তা। আর বাঁশ গাছের পাতাগুলো কি সুন্দর বিছিয়ে আছে। ওটা একটুখানি দূরে গিয়ে পোস্ট অফিসেই থেমে গেছে। বন্ধুরা, খুব সুন্দর তোমাদের একটি ভিডিও দেখালাম। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর আমার চ্যানেলে নিত্য নতুন রান্না ও ক্রিয়েটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না।